আপনারা আমি যখন একটা মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, তো মেয়েটা স্পিকার বলবো না বলবো না, বলবো কি বলবো খোকন ভাই, বলছে মাননীয় সদস্য যাই বলেন সংসদীয় রীতিনীতি মেনে বলেন, কথা বলছি না কি বলবেন আমি তো আর জানি না, সংসদীয় রীতিনীতি মেনে বলেন। হ্যাঁ, একটাও বলিনি, আমি শুধু একটুকুই বলি যে আমি এক মেয়ের কাছে গেলাম ভোট চাইতে, মেয়েটা বললো যে বাবা নতুন করে কথা শুনছে, কি গো? তো বলছে মা বাবা এখন নাকি মরার পর, মানুষের মরার পর আমরা জানি তোমার দিনকে তোমার রবকে এগুলো আল্লাহ জিজ্ঞাসা করে। ওই মেয়েটা আমাকে বলছে যে ভোট কাকে দিছো সেটাও নাকি আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করবে। শুনতে শুনতে তো আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আবার গেলাম, যেহেতু ভোট তো সব শেষ হয়ে গেল, পরবর্তীকালে আমি যাই দেখলাম যে সব কথা যে মানুষ কর্ণপাত করে নাই। অতএব আমরা আপনাদেরকে মনে রাখতে হবে কথাটা, জিয়া রহমান সাহেব যখন 1974 সালে এদেশে দুর্ভিক্ষ হয়, তখন এই জিয়া রহমান সাহেবই এই দেশের মানুষকে দুই বেলা ভাত খাওয়াইছিল, মানুষের মুখে হাসি ফুটাইছিল। তারই উপযোগ্য সন্তান আমাদের তারেক রহমান সাহেব এই ঘাটতি বাজেট ইনশাল্লাহ পূরণ করবে, যেখান থেকে হোক আইনি পূরণ করবে। আপনারা ঘাবড়ায়েন না, আপনারা আমাদেরকে সমর্থন করেন, একটা বছর সমর্থন করেন। আপনাদের সাথে অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। দেলোয়ার হোসেন মারা যাওয়ার পর দেলোয়ার হোসেনের সন্তান, আপনি অনেক জনপ্রিয়, ডান বাম মধ্য সব জায়গায় চাচ্ছে, ঠিক আছে 2 মিনিটের মধ্যে শেষ করেন, 2 মিনিট। আচ্ছা, ভূমিমন্ত্রী নাই, ইন্ডিয়া থেকে যে লোকগুলো আসছে ভারত থেকে, তাদের জমি আজ পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি। এই জমিগুলো রেজিস্ট্রেশন করার আপনার মাধ্যমে ভূমিমন্ত্রীকে খুব তাড়াতাড়ি যাতে রেজিস্ট্রি হয় তার জন্য আমি অনুরোধ করছি। এটা হলো আমার অনুরোধ। এই বিষয়টা অনেক দিন দীর্ঘ হয়ে যাচ্ছে, এটা করবেন। আর আমার এলাকার সারিয়া বলে এক লোক ছিল আপনার মন্ত্রী, তার বিচার কি এই বাংলাদেশের মাটিতে হবে? হওয়ার সুযোগ আছে? সে লুটেরা, তার বাপ ছিল একটা পিয়ন, সে হাজার হাজার কোটি টাকার মানুষ থেকে হলো, তার মেল কারখানা এখনো চলছে, তার ব্যবসাতে বাণিজ্য চলছে, তার হসপিটাল চলছে। এর বিচার বাংলার মাটিতে করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। সে রাশিয়ায় পালায় থাকলে তাকে আনার ব্যবস্থা করতে হবে। তার দ্বারা আমরা নির্যাতিত, তার কারণে আমার মাকে হারাইছি, আমার বউকে আমি দেখতে পারিনি। অতএব এই বিচার যাতে খুব শীঘ্র হয় তার ব্যবস্থা করতে মাননীয় স্পিকার। আর আমার আরো কথা ছিল, আপনি সময় দিতে চাচ্ছেন না? হ্যাঁ, আর একটু বলি মাননীয় স্পিকার, আমি আপনাকে বলি আমার এলাকার আমের সমস্যা, কৃষি ভূমির সমস্যা, রাস্তাঘাট নাই। এমপি ও শিক্ষকরা রোজ এসে আমার বাড়িতে কাঁদতে চায়, ভাত নাই, কাপড় নাই, ওর বউ আইসি পর্যন্ত কামে। ওই জন্য আমি এই ব্যবস্থা, আর হসপিটালের অবস্থা তো সবাই বলে, আমার হসপিটালের অবস্থা সবার থেকে আরও খারাপ, চারঘাট বাগাত আরও খারাপ, এই বলার ভাষা নাই। আমি এইগুলার স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বিশেষ করে আমি যে কথাটা বললাম এটা আমার একার কথা না, এটা আমার মাননীয় সংসদ সদস্য আমাদের পুতুলের কথা, এখানে আমাদের বাচ্চু আছে, বাচ্চুর কথা, আমার কথা। অতএব এই ব্যবস্থাটা আমি অতি শীঘ্র দেখতে চাই। কেন জানে কতদিন সন্ত্রাসী আছে বাংলাদেশে, যখন থেকে গুলি করি, মারামারি করি, তারা এইভাবে ব্যবস্থা করে।